সাদা বলের ক্রিকেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাঁটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও 2028 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। সেই সাথে মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আমিনুল ইসলাম বুলবুলের চতুর্থ বোর্ড সভা। 9 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে ক্যামেরার সামনে আসেন বোর্ড কর্তারা, আর সেখানে আসে একের পর এক বড় সিদ্ধান্ত। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের উপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সেই সাথে মেয়াদ বেড়েছে লিটন দাসেরও। ওডিআই এবং টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। কোচিং স্টাফেও থাকছে নতুন সংযোজন। স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। যদিও দলে আগে থেকে স্পিন বোলিং কোচ হিসেবে আছেন পাকিস্তানের মোশতাক আহমেদ, তবুও দেশীয় কোচদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে বোর্ড সভা শেষে আসে বড় চমক। বিসিবির পরিচালক ফায়াজুর রহমান জমা দিয়েছেন পদত্যাগপত্র। ডিসিপ্লিনারি কমিটির প্রধান ও সিসিডিএম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব থাকা এই সংগঠকের হঠাৎ বিদায় নতুন করে প্রশ্ন তুলেছে বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।